তারপর আরেকজন আমাকে জানালো যে আমাদের পুরা যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে। আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না, বাট সে যেটা আমাকে বুঝলো, স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে, এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে। যেহেতু তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা করতেছি, হঠাৎ করে যদি তারা আইওয়াসে আমাদের এই মানে প্রায় 15-16 লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয়, ইনক্লুডিং 3 আর্মি। তার মানে হচ্ছে যাদের এদের অ্যাকাউন্টে চলে যাওয়া মানে হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে। এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিচ্ছে, এইগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে। যারা যারা কনসার্ন আছেন, আমি তো আর সরকারের কোনো কিছু না, আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি, এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলো সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে, ইভেন আমাদের এনআইডি, এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে। তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে আপনারা দেখেছেন যে তারা এই যে আয়না ঘর থেকে বের করেছে, এই যে তারা কিন্তু অফিসিয়ালি ইয়াটা নিয়েছে, তারা কিন্তু ইয়া স্যারকে অন্য কোথাও ফেলে রেখে এসছে, আজমি স্যারকে, সো যাতে ওখান থেকে বের করে না হয়। বাট দ্যাটস বেসিক্যালি জয়েন্ট ইন্টিগ্রেশন সেল। তো আমি অবশ্যই আমি জানি যারা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারে আছেন তারা স্ট্রং অ্যাকশন নেবেন, যারা যারা এগুলোর সাথে জড়িত আমার থেকে, এবং যারা এই মুহূর্তে গোয়েন্দা সংস্থায় আছে তাদের মধ্যেই লয়ালিস্টকে খুঁজে পাওয়া খুব একটা ডিফিকাল্ট কিছু না। তাদের কাছ থেকে নিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব এসে দুষ্কৃতিকারী অফিসার যারা আছে তাদেরকে স্ট্রেট ওয়ে কাস্টাডিতে নিতে হবে। কারণ এই যে আমরা এই যে গতকালকের যে ইয়াটা দেখলাম, এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি দেখলাম, এইটা ইটস এ কোঅর্ডিনেটেড এফোর্ট। ওই যে আমি যেটা বলেছিলাম যে একটা অফিসার পার্টি কিছু জিওসি আছে এর সাথে ষড়যন্ত্র করে তারা যাচ্ছিল যে একটা ওয়াকার্সারকে একটা ইমার্জেন্সি জিনিসটা করবে। এই জিনিসটা হচ্ছে কেন, কারণ জিয়াকে রাখা, ওই যে ওয়াকার্সারকে বিশ্বাস না করার একটা কারণ হচ্ছে জিয়া তার বাসায় ছিল ইউজিং অল দিস ফোন এন্ড আদার থিংস। এই ফোন দিয়ে সে সবাইকে ফোন করে বেড়াচ্ছে, এবং এই যে নাশকতা যেগুলো হয়েছে এগুলা আমার ধারণা জিয়ার এই যে কানেকশন যে আছে বিভিন্ন জায়গায় ফোন করতেছে, তাকে ফ্রিলি ফোন করতে দেওয়া হচ্ছে। কেন? বিকজ এই রেজিমটাই হচ্ছে যারা আছে, এই যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা সবাই পার্ট অফ হাসিনা রেজিম। সো এই জিনিসটা আমাদের, আমি আশা করি যে এই জিনিসগুলা ফার্দার আমি কিছু জানলে আরো জানাবো। আজকে ইজ কাম এন্ড কোয়েট, তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। মানে আর্মির ভিতরে যে অস্থিরতাটা ছিল এটা আমি আগে বলেছিলাম যে এটা এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে। তবে এই নতুন সরকারের মানে আমি একবার ভেবেছিলাম আমি ভিডিওটি দিব না, বাট স্টিল আমাকে লোকজন বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন তথ্য দেয়, দিলে যেটা হয় একটা ডিসিমিনেট করা একটা মনে হয় একটা দায়িত্বের মধ্যে চলে আসে আর কি। তো এই জন্য আমি ডিসিমিনেট করতেছি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে সিচুয়েশন এখন স্টেবল, বাট আমার যে ইনসাইড সোর্স যেটা আছে তারা স্ট্রেট ওয়ে ওয়াকার স্যারকে অ্যাকচুয়ালি কেউ মানে যারা ইনার সার্কেল তারা কেউ বিশ্বাস করতে পারতেছিল না, এবং বিশ্বাস করতেছিল যে অফিসারদের ভিতরে যে এই যে কাউন্টার কু যেটা মানে জরুরি অবস্থা ঘোষণা করার যে পায়তাটা জিয়া করেছিল, এটার পিছনে এটার সাথে হয়তোবা ওয়াকার্স এক পার্টি বিশ্বাস করে যে ওয়াকার স্যারও হয়তোবা, যেহেতু উনি আওয়ামী ফ্যামিলির, উনি এটাকে যদি সিচুয়েশন অ্যাসেস করে ফেভারেবল মনে করে ফেলতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের আর্মির জুনিয়র অফিসাররা তাদের বিভিন্ন লোকেশনে, এবং স্পেশালি সবচেয়ে ওয়াইল্ড ফায়ার হয়েছে হচ্ছে যখন জেনারেল ব্রিগেডিয়ার আজমি বের হয়ে আসছে এবং অন্যান্যরা অনেকে বের হয়ে আসছে, এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে আমাদের মিলিটারি কিছু অফিসারও আছে, মানে 25 লং কোর্সের আসিফ আছে, ওকে নেওয়া হয়েছিল। তারপর 26-এ শামসুজ্জোহা এগে ইয়াতে নেওয়া হয়েছিল এই আয়নাঘর তো বেসিক্যালি ইজ এ জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, যেটা ডিজিএফ এর আছে, ওটার বেসিক নাম হচ্ছে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, বাট ওটাকে আমরা সবাই আয়নাঘর হিসাবে জানি আউটস্ট্যান্ডিং নেত্রা নিউজের আউটস্ট্যান্ডিং ইয়াটার পরে। বাট জিনিসটা হচ্ছে এই মুহূর্তে আমি
আমার ভিডিওতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওয়াকার স্যারকে সাপোর্ট করে যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস হচ্ছে আমি যে গত 2 দিন আগে যে ওই হঠাৎ করে লাইভে এসে বলতেছিলাম যে জিয়া চলে যাচ্ছে এয়ারপোর্টে, ফ্লাইট নম্বর এত এত, এবং সবাই খুব আউটস্ট্যান্ডিং, যারা স্পেশালি কয়েকজন এয়ারফোর্স অফিসার তারা জাস্ট হপ ইন টু ইট, তারপরে গ্রাউন্ডের ক্রুরা পর্যন্ত দেওয়ার তাকে, এবং শেষ মুহূর্তে তাকে ডিজিএফআই এবং এসইউ বিমান থেকে নিয়ে চলে আসছে। এবং অ্যামেজিংলি ওই সময়টাই আমি জিনিসটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই জিয়াকে পালিয়ে যাইতে দেওয়ার পিছনে ওয়াকার স্যার জানতো। এখন ওয়াকার স্যার যদি জানে এবং ডিজিএফআই জেনারেল হামিদ যদি জানে, দেন আমি কিভাবে ওয়াকার স্যারকে বিশ্বাস করব? এবং কারণ যে টিমটা তাকে ব্যাক করে ক্যান্টনমেন্টে আবার নিয়ে গেছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার অ্যাওয়ারনেস এবং গ্রাউন্ডের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস তারা খেয়াল করে, তারা তখন ডিসিশন নিচ্ছে যে তাকে কোথায় নিবে। এখন কি ডিজিএফআই এর ইয়াতে নিবে, নাকি তার ইয়াতে তার যে বাসা যেখানে ছিল নক্ষত্র সেখানে নিবে? এই জিনিসটা তখন আবার ওয়াকার স্যারকে ফোন করতে চেয়েছিল। ওয়াকার স্যারকে রাতে বেলা ফোন করে নাই, তো সে নক্ষত্রতেই ছিল। বাট আমার এখন কোশ্চেন হচ্ছে, আমি আর ফার্দার যাব না, সে এখনো আমি যেটা লাস্ট শুনেছি সে ইয়াতে আছে। এবং এর পরের দিন আবার সেম অ্যাটেম্প হয়েছিল। আমি এটা ফেসবুকে দেই নাই, কারণ আমি লোকজনকে জানায় রাখছি এবং তারা ওখানে অ্যাম্বুশ পাইতেছিল। বাট এর মধ্যে আর শুনলাম যে শহীদুল ইসলাম ভাই যে ফটোগ্রাফার, উনি বোধহয় একটা পোস্ট দিয়েছেন, তো ওই পোস্টটা দেখে ওই দিন আর অ্যাটেম্প নেয়নি। বাট এর পরবর্তীতে এখনো সে কাস্টাডিতে আছে। বাট এখানে রিস্ক যেগুলো আছে, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি স্পষ্ট ক্লিয়ার, ওয়াকার স্যার চেয়েছিল যে সে বিদেশ পালিয়ে যাক। এর মধ্যে ডিজিএফআই জেনারেল হামিদ তাকে সাপোর্ট দিয়েছিল। এই সিচুয়েশনের মধ্যে এখন তত্ত্বাবধায়ক সরকার, আমি একটা জিনিস জানলাম যে ওয়াকার স্যার কোনো ফার্ম কতগুলো ডিসিশন, এই যে অফিসারদের যারা আয়না ঘরের সাথে জড়িত, স্টিল দে আর এক্সিস্টিং, যারা বিভিন্ন গুম খুনের সাথে জড়িত, স্টিল দে আর। আর আরেকটা জিনিস আমি কারেকশন দিই, আমি বলেছিলাম যে একটা পোস্টে যে জিয়া স্যাক্ট, অ্যাকচুয়ালি আমি এই নিয়মটা জানতাম না, সেটা হচ্ছে কর্নেল এন্ড অ্যাবভ তাদেরকে স্যাক করে না, তাদেরকে যেটা করে সেটা হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট। সো জিয়া এখন ফোর্স রিটায়ারমেন্টে আছে। সো তাকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, হি উইল লিভ এ লাইফ উইথ এ ফুল রিটায়ারমেন্ট বেনিফিট। সো তাকে তার যে কাজকর্ম যেটা আছে, এবং আমি যে পর্বগুলো লিখেছি এর বাইরেও এটা হচ্ছে জাস্ট একটা বিন্দু, সমুদ্রের মধ্যে একটা বিন্দু। এছাড়া তার যে পাপের হিস্ট্রি ইজ মাচ মোর লং। বাট এই মুহূর্তে তারা আছে ডিজিএফআই এর আন্ডারে। ডিজিএফআই, জেনারেল হামিদ, তারপরে অন্যান্য যারা আছে, তারা সবাই হচ্ছে এই গত ফ্যাসিস্ট রেজিমের। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে এসএসএফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট, এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই। এখন নতুন দায়িত্বভার নিচ্ছেন যারা, অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে 7 সিস্টারে হতে পারে, যে হুইচ ইজ দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক। কারণ ভারত একটা সভরেন কান্ট্রি, আমাদের একটা সভরেন কান্ট্রি, এই সভরেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে। এই একটা জিনিস মনে রাখবেন, যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে, এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে, যাতে আমাদের ব্রেনের ভিতর ঢুকিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে। একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের 2 লাখ আর্মি আছে খামাখা, 2 লাখ আর্মি আছে খামাখা। ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নাই, আমি করছি। এই 2 লাখ আর্মি নেগোসিয়েট করে তারা ঢুকে পড়বে, ওদের স্পেশাল ফোর্স। এই যে মুভি দেখে দেখে তারা এখন, যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে। দ্যাটস বুলশিট। এই জিনিসটা, এই যে এখন যে থ্রেটটা আছে, এই কারণে এই যে এসএসএফ এর ভিতরে হার্ডকোর লোক আছে, ইন্ডিয়ার লোকজন থাকতে পারে, ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে। সো আমি মনে করি যে এসএসএফ এ যারা আছে তারা, এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তারপরে এসএসএফ কে ভাগ করেছিল তাদের অনুযায়ী, যে এরা বেগম খালেদা জিয়াকে দিবে, এরা হাসিনাকে দিবে, এরকম। সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এসএসএফ এ একটা স্ক্রুটিনি করার দরকার আছে, কারণ
জেনারেল নাজমুল দেখি এখনো আছেন, যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন। সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট, এবং এইখানে যেটা পিএসএফ এর এই এসএসএফ এর যে অফিসাররা আছে, এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না, তারা পিরিয়ডিক্যালি যার সপ্তাহে 2-3টা করে ফ্যামিলি সম্বন্ধে, তাদের ফ্যামিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টাইটি হইতো, তারা যেত জাস্ট এটার মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য। সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড কোর এইটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার মনে হয় অবশ্যই যারা এসএসএফ বর্তমানে আছেন বা কনসার্ন আছেন, তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সেই অনুযায়ী। এবং আমি বলে রাখি, ওয়াকার স্যার কোনো মেজর ডিসিশন নেয় নাই এই পর্যন্ত, জাস্ট অপেক্ষা করতেছে যে কখন ইয়াটা আসবে তত্ত্বাবধায়ক সরকারে। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করব not to continue with General Walker, তত্ত্বাবধায়ক সরকার দে নোজ দ্য বেস্ট, বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন, অ্যাটলিস্ট যেটা হবে হয়তোবা সে কোনো কিছু করবে না, কিন্তু এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে। সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে। সো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে অ্যাকচুয়ালি, যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, আছে। আর আমার কথা হচ্ছে, অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না। আমি বললাম ঠিক আছে ভাই, তারা ইনভলভ ছিল, ওকে বলো তো তারেক সিদ্দিকী এখন কোথায় আছে। এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তারটা জানো না, দ্যাট মিনস ইউ আর সাপোর্টিং দেয়ার পারপাস, কান্ট হেল্প ইউ, সিম্পল। ওর কথা হচ্ছে, এই সংস্থাগুলা যদি লয়ালিটি আর্ন করতেই চায়, তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থার যারা যারা আছে এখন কে কোথায় কোন জায়গায় আছে, বিকজ দে নোজ এভরিথিং। এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে, ইউ ফেস দ্য কনসিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স। সো আমি মনে করি এখন এমন একটা সময়ের মধ্যে, এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম, চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে, তার এই করতে হবে সেই করতে হবে, এতদিন কিন্তু কিছু বলে নাই। কারণ কি, এই আমাদের শেরবাংলা এক ফজলুলের একটা কথা আছে বোধ হয়, যখন দেখবেন দাদারা আমার প্রশংসা করছে, তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেইল হয়ে গেছি। প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে, সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে, তার মানে হচ্ছে উই আর ইন দ্য, আমরা সঠিক লাইনে আছি ইনশাল্লাহ। এই ক্রাইসিস টাইমটা আর প্রফেসর ইউনিস, আই স্যালুট হিম, সে হিজ এ তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে, যে সেই অনুযায়ী উনি, এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে, মাইন্ড ব্লোয়িং। তাকে সবাইকে এখানে হচ্ছে কি, আমি আমার অনেকগুলো লেখায় বলছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই, আরেকবার হয়ে যায় হচ্ছে র। আমাদেরকে বাংলাদেশ হইতে হবে, বাংলাদেশ। এখানে আমরা রয়ের সাথে যোগাযোগ, মানে র মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ করবো, ইন্ডিয়ার সাথে, যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে।